সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুলে বাঁকা করব। কি আমাদের লাগবেই। শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও অবিলম্বে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে 11 নভেম্বর ঢাকায় জনস্রোত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি ইসলামী দলের নেতারা। তারা বলছেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। সুতরাং আগে গণভোট দিতে হবে, তার আগে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। 6 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার পর রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে তারা এমন হুঁশিয়ারি দেন। এ সময় দলগুলোর পক্ষে 9 সদস্যের প্রতিনিধি দল যমুনায় স্মারকলিপি দিতে যান। যমুনার ভেতরে বৈঠক চলাকালীন নেতাকর্মীরা মৎস্য ভবন মোড়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমমনা 8 দলের নেতারা আরও বলেন, আজ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। আমরা আশা করি শুক্রবার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হবে এবং গণভোটের তারিখ ঘোষণা করা হবে। যদি তা না করা হয়, আগামী 11 নভেম্বর ঢাকায় জনতার মহাসমুদ্র সৃষ্টি হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে। ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা হচ্ছে না। নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। এদিকে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে দুপুর 12টায় পুরানা পল্টন মোড় থেকে সমমনা 8 দলের একটি পদযাত্রা যমুনা অভিমুখে রওনা হয়। পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যমুনায় যান। দলগুলোর 5 দফা দাবি হল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে PR বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ইসলামী 8টি দলের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।